আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রেসিপি বাই নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এই তো এই ভিডিওটা হচ্ছে গত মঙ্গলবারের ভিডিও। মানে এতদিন মন মানসিকতা এতই খারাপ যে ভিডিও দিব, চ্যানেলে কোনো কাজ করব, ওই ধরনের মন মানসিকতা নেই। তো মঙ্গলবার দিন একটু তেহারি রান্না করতেছি আর কি। আমার ছেলেমেয়েরা খেতে চাইছে, আবার বৃষ্টিও হয়েছে, সেই জন্য একটু তেহারি রান্না করতেছি। তো তেহারির জন্য আমি আলু সিদ্ধ বসাইছি, আবার এইখানে আমি ডিমও সিদ্ধ বসাইছি। আল্লাহর কি কুদরত, পানি একই, একটা হবে নরম জিনিসকে শক্ত করবে, আর একটা শক্ত জিনিসকে নরম করবে। তো আলুটা সিদ্ধ হলে হবে নরম, ডিমটা হবে শক্ত, কিন্তু ডিমটা হচ্ছে নরম কাঁচা থাকতে। দেখেন আল্লাহর কি কুদরত, আল্লাহ কত সুন্দর ফয়সালাকারী। তো এই তো ডিমগুলো সিদ্ধ হওয়ার পরে আবার আমার শাশুড়ি এগুলো আমারে সিলে পরিষ্কার করে দিছে। তো এগুলো দিয়ে আবার আমি ডিমের কোরমা বসাই দিছি। তো ডিমের কোরমার রেসিপি আমার পেজে দেওয়া আছে, তাই আমি আর ভিডিওটা করলাম না পুরো, জাস্ট একটু লাস্টে দেখাইতেছি। কারণ তাড়াহুড়ো করে রান্না করতেছি, দেরি হলে আবার নিহার বাবা খেয়ে যেতে পারবে না, তাই একটু তাড়াতাড়ি করে রান্না করতেছি। যখন 1টা বাজে তখন ও খেয়ে দোকানে যায়, সবার আগে ও খায়, খাওয়ার পরে তো দোকানে চলে যায়। তো সেই জন্য আমি আবার একটু তাড়াহুড়ো করে রান্না করতেছি, জাস্ট প্রথম থেকে আর ভিডিওটা করা হয় নাই। তো এই যে দেখেন তেহারিটাও বসাই দিছি। বৃষ্টিও হইতেছে, ঝুম বৃষ্টি। তো এই সময় তেহারি বা খিচুড়ি, বিরিয়ানি এগুলো খেতে অনেক মজা। তা আমার ছেলেরা তো বরাবর এগুলো খুবই পছন্দ করে, ওদের খুবই প্রিয় খাবার। তো দেখেন তেহারিটা প্রায় রান্নার শেষের দিকে। তো আমি এখানে আবার ফ্রোজেন করা মটরশুঁটি ছিল সিদ্ধ করা, এগুলোও দিয়ে দিছি। আর এই পাশে ডিমের কোরমাটা রান্নার প্রায় শেষের দিকেই। এখন আমি নামিয়ে নিব। এই যে দেখেন এই অবস্থাতে নামিয়ে নিছি। তো তেহারিটা একটু নেড়েচেড়ে তারপর নামিয়ে নিচ্ছি। একটু দমে রাখলে আরও একটু সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ দমে রাখার পর তারপর আমি আবার ওর বাবার জন্য এই তো তেহারিটা বেড়ে নিচ্ছি আর কি। ও খেয়ে দোকানে চলে যাবে, কারণ ও প্রত্যেক দিন 1:30টার ভিতরে বাড়ি থেকে বের হয়ে যায় দোকানে যাওয়ার জন্য। তো ওর জন্য আমি আবার নিয়ে নিচ্ছি আর কি। এই তো তাকে আগেই খাওয়াটা সবসময় দিতে চেষ্টা করি, যত কাজে থাক, যত ব্যস্ততায় থাক, তার জন্য সবার আগে রান্না করে তাকে সবার আগে খাওয়াটা দিতে চেষ্টা করি। এই তো এখানে সালাডটাও কেটে নিচ্ছে আমার নিহামণি। আমরা মা মেয়ে সবসময় চেষ্টা করি আর কি কাজগুলো মিলেমিশে করার জন্য। তো সন্ধ্যাবেলা আবার নাস্তার জন্য আমার নিহা নাস্তাটা রেডি করতেছে। যখন ঘরে পাউরুটি বেশি থাকে, সকালে হয়তো পাউরুটি খাইছে, বিকেলে আর খাইতে ইচ্ছে করে না, তখন ও কী করে, তখন 1 কাপের মতো আটা, তারপরে এখানে একটা ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, একটু জিরের গুঁড়া দিয়ে একটা ব্যাটার তৈরি করে। তারপর করার পর এই পাউরুটির টুকরাগুলোর এইভাবে স্লাইস করে কেটে এই ব্যাটারটার মধ্যে লাগিয়ে নেয় 2 পাশে সুন্দর করে। তারপর এগুলো ডুবো তেলে ভেজে নেয়। মজাই আছে, খেতে অনেকই ভালো লাগে। অসাধারণ একটা খাবার। তো যাই হোক, আমার মেয়ে আমার থেকে এক ধাপ এগিয়ে যাবে, এটাই আমি চাই। তার জন্য সবসময় দোয়া করি। এই নাস্তাটা সে নিজেই বানায়, আমি বানাই না কখনো, বা ও আমার থেকেও শিখে নেয়। ও ইউটিউব দেখে, তারপর দেখে নিজে নিজে এগুলো তৈরি করে। ভালোই লাগে, এক এক দিন এক এক খাবার তৈরি করতে চেষ্টা করে। তো এই যে দেখেন, মেয়েরা যে বড় হলে মায়ের সুখ, মায়ের দুঃখের সাথী, দেখছেন? তা আল্লাহ আমার মেয়েটাকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই ওর জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।